হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। হ্যাঁ, আমি কিন্তু লং ভিডিও সেরকম একটা বানাই না, কিন্তু আজ যেহেতু একটা স্পেশাল ডে, আমাকে লং ভিডিওটা কিন্তু বানাতেই হলো। কারণ আজ আমার বার্থডে সেলিব্রেশন করা হবে, কিন্তু আজ কিন্তু আমার বার্থডে না, বাট একটা স্পেশাল বার্থডে সেলিব্রেশনের একটা ভালো দিন অ্যারেঞ্জমেন্ট করেছে আমার সন্তু আমার জন্য। তো চলো তোমরা কিন্তু সেই ব্লগটাই আজকে দেখতে থাকো। তো চলো আমাদের সাথে আমার ব্লগ এনজয় করো। আমরা কিন্তু এখানে রেডি হয়ে গেছি বেরানোর জন্য। হ্যাঁ, আজ আমাদের ডেস্টিনেশন হলো আরামবাগ। আমরা যাব আরামবাগ রিসর্টে। তো তোমরা কিন্তু দেখতে থাকো ভিডিওটা। আর আমি আর সন্তু কিন্তু স্কুটিতে যাচ্ছি, আর মা কিন্তু অলরেডি আগিয়ে গিয়েছে। এই ফুলটা আমি কতদিন ধরে খুঁজছি, বগেনভেলিয়া, মানে আমাদের বাংলা ভাষায় কাগজ ফুল। তো যাই হোক, যেতে যেতে তো আর ফটোশ্যুট করা যাবে না, নাহলে এখানে নেমেই কিন্তু আমরা ফটোশ্যুট করতাম। তো সন্তু বল, কেমন লাগছে? দারুণ। তো দেখো গাইজ, আমরা এখানে কিন্তু এসে গেছি কেক কিনতে। তো দেখো অনেক রকমের কেক আছে, দেখা যাক আমরা কোনটা নেব। কেক কিন্তু আমাদের নেওয়া হয়ে গিয়েছে, এরপরে যা সমস্ত কিছু লাগবে সেই সমস্ত কিছু আমরা কিন্তু নিয়ে নেব। কীরকম প্রবলেমে পড়েছে, আমরা কিন্তু পার্স আনতে ভুলে গিয়েছি। তো এখানে দেখো ফোনে পেমেন্ট করে আমরা ওদের কাছ থেকে ক্যাশ নিচ্ছি, খুচরো। আমরা কিন্তু এখানে অলরেডি ফুল নিতেও চলে এসেছি। দেখো কি সুন্দর সুন্দর ফুল। আমরা তো ভাবছি সাদা কালারের ফুলটাই নেবো, কারণ হোয়াইট ফুলটা একটু বেশি সুন্দর দেখতে লাগবে। সন্তু এদিকে দেখ। তো এখানে কিন্তু আমাদের ফুলও নেওয়া হয়ে গেছে, দেখো। তো এরপর আমরা যাই। অ্যাট লাস্ট আমরা কিন্তু পৌঁছে গিয়েছি আমাদের ডেস্টিনেশনে। তো এইদিকে রয়েছে আমার পাশে মা, আর ওইদিকে রয়েছে সন্তু। তো চলো ভেতরে কিন্তু এন্ট্রি করা যাক। এরপর আমরা কিন্তু এখানে অলরেডি এসে গিয়েছি। আর এই যে মা, তোমার কেমন লাগছে? ভালোই লাগছে। আবার কি লাগছে? সন্তুও কিন্তু ব্লগ করতে ব্যস্ত, সবাই বড় বড় ব্লগার ভাই। দেখো তোমাদেরকেও দেখিয়ে দিই ভালোভাবে। বেশ সুন্দর কিন্তু। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এই দেখো সামনে হাঁস। দেখো আমার মা কিন্তু ছাতা নিয়ে এসেছে, কারণ এত রোদে ছাতাটা কিন্তু খুবই দরকার। এইটা কিন্তু আমি মার্চে শ্যুট করছি, কিন্তু দেখো তাতেই এত রোদ দিয়ে দিয়েছে। এই দেখো জল কিন্তু কমে গেছে, জল অনেক কমে গেছে রে। হ্যাঁ, তো দেখো কাগজ ফুল আমার খুব পছন্দের। তো ফার্স্টে আমরা এখানে খেয়ে নেবো, তারপরে যা ফটোশ্যুট কেক কাটিং করার করবো, কারণ অলরেডি দুপুর হয়ে গেছে, আমার প্রচুর খিদে পেয়েছে। তো দেখো এটা হলো আমাদের আজকে টেবিল। তো এখানে এসে সন্তু কিন্তু প্রথমে মেনু কার্ড নিয়ে বসে পড়েছে, কারণ আজকে সন্তু যা অর্ডার করার ওই করবে। কারণ এই কদিন ধরে আমি যা সমস্ত কিছু খাচ্ছি, আমি বললাম তুই অর্ডার কর, তোর যেটা ভালো লাগে। এদিকে বসেছি আমি আর মা দুজনে মিলে। তো মায়ের সাথে যে কি কথা বলছিলাম কে জানে, আর ওইদিকে কিন্তু সন্তু বসেছিল। তো যাই হোক, তখন অবধি কিন্তু মেনু ডিসাইড করে ওঠা হয়নি, এত আমরা মেনু নিয়ে কনফিউশনে ছিলাম। তো দেখা যাক কি অর্ডার করা যায়। দেখো এখানে অলরেডি মেনু ডিসাইড হয়েছে, আর আমাদের কিন্তু অর্ডার নিতেও চলে এসেছে। আর সন্তু এখানে অর্ডারগুলো কিন্তু বলছে একে একে। চিলি চিকেন, একটা এগ নুডল, একটা ফিশ পোলাও, আর একটা চিকেন কষা। ফটোজেনিক ব্যাপারটা আমার না খুবই ভালো লাগে, তার জন্য এত কিছু কিন্তু আজ করা। তো দেখো এই যে আমার জন্য সন্তু কিন্তু একটা ফুলও নিয়ে এসেছিল। এখানে কিন্তু খাবার দিতে একটুও লেট করেনি, প্লেট দেওয়ার প্রায় 5 থেকে 7 মিনিটের মধ্যে কিন্তু খাবার দিয়ে দিয়েছিল। নিজের লোককে কি আর থ্যাংক ইউ বলা যায়? আমাকে খুশি করার জন্য তোর এই সারপ্রাইজগুলো না আমাকে সত্যিই মাঝে মাঝে খুবই অবাক করে দেয়। না হলে বার্থডের 1 মাস আগে কে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে? এটা তুইই বল। হ্যাঁ, এটা একমাত্র তুই বলেই পসিবল আমাকে খুশি রাখা, আমার এত সুন্দর সুন্দর ফটো তুলে দেওয়া, তোর এত ব্যস্ততার মধ্যেও আমাকে এত ভালো রাখা, এত টাইম দেওয়া, আমাকে এত ঘুরতে নিয়ে যাওয়া। তো সব কিছুর জন্যে আমি কিন্তু খুবই খুশি আজ। তো এখানে দেখো অলরেডি আমাদের খাবারও চলে এসেছে। ফার্স্টে এখানে আমাদের দিয়েছিল পিস পোলাও, আর দিয়েছিল তোমার চিকেন কষা। তো সেটাই আমরা কিন্তু খাচ্ছিলাম। রেস্টুরেন্টে গিয়ে আমি কিছু অর্ডার করি আর নাই করি, একটা নুডলস তো আমার থাকতেই হবে, কারণ এতদিন আমার ব্লগ দেখে তোমরা এটা বুঝে গিয়েছো আমি নুডলস খেতে খুবই ভালোবাসি। তো দেখো আমি মাকে এদিকে একটু চিলি চিকেন সার্ভ করে দিচ্ছিলাম, কারণ চিলি চিকেনটা এত ইয়াম্মি, মানে তোমাদেরকে
তোমাদেরকে কি বলবো। আর এখানের খাবার কোয়ালিটিগুলোও না খুবই সুন্দর ছিল। তো দেখো এখানে অলরেডি কিন্তু আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর কিন্তু আমরা কেক কাটিং করবো। তারা ইটস মাই বার্থডে, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু মি। এত সুন্দর করে সেজেগুজে এসেছি, ফটোশুট না করলে কি চলে তোমরাই বল। তারপর আবার এত সুন্দর একটা জায়গা, তো তোমাদেরকেও একটু ঘুরে দেখায় পরিবেশটা কত সুন্দর। আর দেখো হাওয়াও দিচ্ছে আর কিন্তু রোদও উঠেছে। বাইরে কিন্তু খুব জোরে মিউজিক হচ্ছিল, সেই জন্য যাতে কপিরাইট না পড়ে আমি ভয়েস ওভার দিচ্ছি। তো দেখো এখানে কিন্তু সুইমিং পুলও রয়েছে, বেশ কিন্তু এনজয় করার মতো একটা জায়গা। তোমরা কিন্তু যারা যারা আসতে চাও তোমরা অবশ্যই কিন্তু ভিজিট করতে পারো আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট। তো দেখো এখানে কিন্তু আমরা ডেকোরেশনের জন্য বেলুনও ফোলাতে আরম্ভ করে দিয়েছি। আমি না সন্তু খেয়ে দিয়ে দম নিয়েছে বেলুন ফোলানোর। আর এদিকে দেখো মা বসে বসে ফোন টিপছে। আর এই যে সন্তু অলরেডি 3টে হয়ে গিয়েছে। হ্যাঁ, রেডি ফর দ্য ফটো শুট। এই দেখো সন্তু কিন্তু এখানে ব্লগ করছে। তো দেখো দেখা যাক আমরা যাই, কিন্তু প্রচুর রোদ আছে, রোদে ভালো ফটো আসবে, এই জন্য কিন্তু আমরা এসেছি মেনলি। আমার ফটোশ্যুটের মাঝখানে মা কিন্তু কেক খাইয়ে দিচ্ছে আমাকে আর সন্তুকে। আমরা ফটোশ্যুট করতে করতে হাঁপিয়ে গেছি, তো কি আর করা যাবে। এদিকে আমার সন্তু ছাতা ধরেছে, মা কেক খাইয়ে দিচ্ছে, সেলিব্রিটি ব্যাপার ভাই। এখানে আমাদের ফটোশ্যুট ডান আর সব কিছু আমার বার্থডে সেলিব্রেশনও কমপ্লিট। এবার কিন্তু আমরা বাড়ির দিকে প্রচণ্ড ঘেমে গেছি, কারণ বাইরে দেখছো কিরকম পরিমাণে রোদ দিয়েছে। তো গাইস, তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এত গরম, আমাদেরকে রাস্তার মাঝে দাঁড়িয়ে হট কোল্ড ড্রিঙ্কস কিনতে আমরা বাধ্য হলাম। তোমাদেরকে কি বলবো, এখন মার্চের আজকে বোধহয় 11 তারিখ আর এরকম গরম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।